প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা উপায়ে বিশ্বকে নিয়ন্ত্রণের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। কোথাও যুদ্ধ উস্কে দিয়ে আবার কোথাও নিজেদের স্বার্থ হাসিলে এসব ঘাঁটি গেড়েছে বিশ্বমূলক দেশটি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, যেসব ঘাঁটি থেকে নানা ধরনের অপতৎপরতা চালায় পেন্টাগন। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। মধ্যপ্রাচ্যের প্রতিটি ইঞ্চি জমিন যেন আজ পরিণত হয়েছে ভূ রাজনৈতিক এক দাবার ছকে। এর মাঝে সামরিক ঘাঁটি যেন মরার উপর খাড়ার ঘা। মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাতে ৩০,০০০ মার্কিন সেনা ঘাঁটি গেড়ে বসে আছে এই অঞ্চল জুড়ে, যার মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদুদে। ১৯৯৬ সালে তৈরি ঘাঁটিটি আজও যুক্তরাষ্ট্রের কমান্ডো সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইরাক ও সিরিয়ায় মোতায়েন আছে প্রায় ৪,৫০০ সেনা। ইরাকে ইউনিয়ন 3 ঘাঁটি আর সিরিয়ায় ছোট ছোট একাধিক ঘাঁটি। তবে ২০২১ সালে আফগানিস্তানের কাবুল দখল করে নেয় তালিবান গোষ্ঠী। এরপর আফগানিস্তান ছেড়ে পালিয়ে যায় ১.৫ লাখের বেশি মার্কিন সেনা। পেন্টাগন জানিয়েছে সম্প্রতি সামরিক দফতর একের পর এক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। ৬টি B-2 বিমান সরাসরি পাঠানো হয়েছে ভারত মহাসাগর দ্বীপ দিয়াগো গার্সিয়াতে। এমনকি মিসাইল, যুদ্ধজাহাজ ও ২টি এয়ারক্রাফট মোতায়েন করা হয়েছে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, ইরান এই পদক্ষেপ কিভাবে দেখবে তা পুরোপুরি নির্ভর করে তাদের উপর। এদিকে ইয়েমেনের সমর্থিত হুতি বিদ্রোহীরা মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গাজার হামলার প্রতিবাদে চালিয়েছে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। যদিও এখনও কোনো বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, তবুও তারা যেন বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ চাইলে তারও প্রস্তুত। মধ্যপ্রাচ্য এমনিতেই বারুদের স্তূপের মতো। গাজা, লেবানন, ইয়েমেন সহ সবখানেই জ্বলছে আগুন। তার মাঝে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যদি আরেকটু ধাক্কা দেয়, তাহলে আগুন ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়। সাইমুল হক খান, সময়ের আলো।